আমার নাম ইন্দুরেখা চৌধুরী, আর আমার বাবা ছিলেন রবীন্দ্রনাথ চৌধুরী। এবং উনি সর্বদাই, যেহেতু সিলেটের ওনার জন্মকর্ম, সিলেটকে ভুলতে তো পারেননি, সবসময় মনে ছিল। তারপরে বাংলাদেশ যুদ্ধের সময় যখন পরিপ্রেক্ষিতে আর কি ওনার সাংঘাতিকই ইয়ের মধ্যে তখন চলতেন, রাত রাত বসে লিখতেন। সেরকমই ইয়েতে উনি ইন্দিরা গান্ধীকে সমস্ত চিঠি লিখে পাঠিয়েছিলেন। তখনকার যে সমস্ত সকলের কাছে এগুলো পাঠিয়েছেন, যে রিকোয়েস্ট করে যে এখানকার এর জন্য সব কিছু উনি পেছন পেছন সবসময় এগুলোর জন্য হয়ে কাজ করে গেছেন। আমার যতটুকু মনে আছে অতটুকু বলছি। আমরা সারাক্ষণ টিভিতে বসে থাকতাম এবং লোকজন যাদের সঙ্গে যোগাযোগ পেতাম, যতটুকু জানতে পারতাম, তো কারণ আমাদের আত্মীয় স্বজনও এখানে ছিল, তাছাড়া তো দেশের প্রতিটা জিনিসের ওপর ছিল। এবং ঠিক 1 মাস পরে আমি বাংলাদেশে এসছিলাম কিভাবে, ওই স্টেট ব্যাংক তখন ওই নতুনভাবে আসছিল আর কি বাংলাদেশে করতে। ওরা এসছিলেন, আমাদের বাড়িতেই থাকতেন এক ভদ্রলোক, ওনার সঙ্গে আমরা ওই বাই রোডে যশোর হয়ে তারপর তখন এসছিলাম বাংলাদেশে। সেই অবস্থা নিজের চোখেও কিছু দেখে গেছি। ভাবতে পারিনি কখনো এরকম ইয়েতে এতদিন পরে ওনাকে এরকমভাবে ডাকবে, আবার সেটা বড় মেয়ে হিসাবে আমি এটা গ্রহণ করবো। আমার কালকে চোখে জল এসে গেছিলো ওখানে বসেই।